আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজকেও রড এবং সিমেন্টের আপডেট বাজার জানাই দেবো। আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলটায় আপডেট রড এবং সিমেন্টের বাজার জানাই। এখন এই আসলে সময় আসলে পাকা ঘর নির্মাণ করার। এখন একটু রডের দাম কম আছে। যেসব রড আসলে ১ বছর ১.৫ বছর আগেও ছিল ৮৫,০০০ টাকা, সেসব রড আসলে এখন কমে হয়ে গেছে ৮২,০০০, ৮১,০০০ টাকা। চলুন আজকে দেরি না করে সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে কোন রডের কীরকম দাম, কোন সিমেন্টের কী দাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা আজকেও চলে আসছি কারখানায় আসলে সিমেন্টের কারখানায় চলে আসছি কাউন সিমেন্টের। সিমেন্ট এবং কোন রডের কী দাম, কোন রড কীরকম সব আজকের ভিডিওতে তুলে ধরবো। আমার ভিডিওটা আসলে লং করব না, আমরা সবসময় ৫-৬ মিনিট করে ভিডিও দিই। সবাই একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলেন আজকে প্রথমেই শুরু করব সিমেন্টের দিয়ে, তারপরে শুরু করব রড দিয়ে। প্রথমে জানিয়ে দেবো সুপার কিট সিমেন্ট। সুপার কিট সিমেন্ট বাংলাদেশের কিন্তু ভালো মানের সিমেন্ট, ঢালাইয়ের জন্য খুবই বিখ্যাত। সুপার কিট সিমেন্টের প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫৪৫ টাকা। তারপরে রয়েছে আকিস সিমেন্ট। আকিস সিমেন্টের প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২০ টাকা। ফেরেস সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫১৫ টাকা। টাইগার সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫০৫ টাকা প্রতি বস্তার মূল্য। কাউন সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২৫ টাকা। মেট্রোসল্ট সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫০০ টাকা। আমি আসলে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, আমি প্রতিনিয়ত দোকানে দোকানে যাই দাম কানেক্ট করে আপনাদের মাঝখানে তুলে ধরি। কারণ পরিবহন খরচের উপরেও কিন্তু ২-১ টাকা এদিক ওদিক হতে পারে আমার ভিডিও দেখানোর এই দাম থেকে। কারণ দোকান থেকে যদি আপনার বাসা একটু দূরে হয় পরিবহন ভাড়া কিন্তু বাড়বে, আর পরিবহন ভাড়া বাড়লে কিন্তু সিমেন্ট রডের দাম ১-২ টাকা বাড়তে পারে। সুপমিল সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫০৫ টাকা। 7 হট সিমেন্টের মূল্য নিচ্ছে প্রতি বস্তার মূল্য ৫১০ টাকা। ঢালাই সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২৫ টাকা। মেঘনা সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২০ টাকা। অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫১৫ টাকা। আল্ট্রাটেক সিমেন্টের প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫৬০ টাকা। স্ক্যান সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫৫০ টাকা। স্ক্যান সিমেন্টে আসলে জায়গায় জায়গায় ৫৬০ ৫৭০ বিক্রি হচ্ছে। সাহা সিমেন্ট, সাহা পাইম প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২৫ টাকা। সাহা স্পেশাল প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২৫ টাকা। সাহা সিমেন্ট বাংলাদেশের ভালো মানের সিমেন্ট। তারপরে যে সিমেন্টটি রয়েছে বিশ্বের ১ নম্বর সিমেন্ট হোলসেল সিমেন্ট। হোলসেল সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫৫০ টাকা। 3 রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২০ টাকা। 5 রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫১০ টাকা। 7 রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য নিচ্ছে ৫২০ টাকা। আসলে এইসব দাম শুধু আমি ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলে থাকি। তারপরেও আপনারা ঘর ওঠানোর আগে ২-১ দোকান দেখে কিনলে ঠকার সম্ভাবনা খুবই কম। এতক্ষণ জানিয়ে দিলাম আমরা সিমেন্টের দাম, এখন জানিয়ে দেবো রডের দাম। রডের দাম কত করে চলতেছে সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। প্রথমেই জানিয়ে দেবো CSRM স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৮০,০০০ টাকা। তারপরে জানিয়ে দেবো রানি স্টিলের দাম। রানি স্টিলের দাম প্রতি টনের মূল্য নিচ্ছে ৭৯,৫০০ টাকা। আর স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৮১,০০০ টাকা। তারপরে জানিয়ে দেবো SS স্টিলের দাম প্রতি টনের মূল্য নিচ্ছে ৭৮,০০০ টাকা। প্রতি কেজিতে পড়তেছে ৭৮ টাকা। আনোয়ার স্মার্ট বর্তমান বাজারে ভালো মানের রড। আনোয়ার স্মার্ট প্রতি টনের মূল্য নিচ্ছে ৮১,৫০০ টাকা প্রতি টন। প্রতি কেজিতে হিসাব করতে গেলে ৮১ টাকা ৫০ পয়সা। হিমেস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৭৯,৫০০ টাকা। RL স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৭৯,৫০০ টাকা। প্রতি কেজিতে দাঁড়াচ্ছে ৭৯ টাকা ৫০ পয়সা। রহিম স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৮১,০০০ টাকা। ঢাকা স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৭৯,৫০০ টাকা। আসলে আমি যে দামগুলো দেখাচ্ছি আবারও বলি, পরিবহন খরচের উপরে নির্ধারণ করতে পারে, ২-১ টাকা এদিক ওদিক হতে পারে। তারপরে যে রডটি আছে আমাদের মাঝে, আকিজ স্টিল প্রতি টনের মূল্য নিচ্ছে ৮২,০০০ টাকা। আসলে আকিজ স্টিল ৮২,০০০ টাকা নিলেও রডটি বর্তমান ভালো চলতেছে। আসলে আমি আবারও আপনাদেরকে বলি, আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, আমি প্রতিনিয়ত আপডেট দামগুলো জানিয়ে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দোকান এবং জায়গা বুঝে ২-১ টাকা এদিক ওদিক হতে পারে, আমার শুধু ধারণা দেওয়ার জন্য আপনাদের এই দামটা বলা। তারপর যে স্টিলটি রয়েছে আমাদের মাঝে, BSRM স্টিল প্রতি টনের মূল্য পাচ্ছেন ৮২,০০০ টাকা। প্রতি কেজিতে পারতেছেন আপনারা ৮২ টাকায়। বিএস স্টিল প্রতি টনের মূল্য ৭৯,০০০ টাকা, কেজিতে হিসাব করতে গেলে ৭৯ টাকা। তারপরে রয়েছে GPH স্টিল প্রতি টনের মূল্য
নিচ্ছে 82,000 টাকা প্রতি কেজিতে পাচ্ছেন 82 টাকা প্রতি কেজি। তারপরে যে স্টিলটি আছে আমাদের মাঝে, তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির একেএস রড প্রতি টনের মূল্য নিচ্ছে 81,000 টাকা প্রতি কেজিতে পেয়ে যাচ্ছেন 81 টাকা। তারপরে যে রডটি আছে বিএসআরএম রড বাংলাদেশের ভালো কোম্পানি এবং ভালো মানের রড। বিএসআরএম রড প্রতি টনের মূল্য নিচ্ছে 82,500 টাকা, কেজিতে হিসাব করতে গেলে 82 টাকা 50 পয়সা প্রতি কেজি। তারপরে যে রডটি রয়েছে বন্ধুরা, এসব রড ছাড়াও আরও বিভিন্ন রকমের কোম্পানি গড়ে উঠেছে বাংলাদেশে, বিভিন্ন রকমের রড আছে বাংলাদেশে। সেই রডগুলো 78,000 টাকা থেকে শুরু করে 85,000 টাকার ভিতরে পেয়ে যাবেন এইসব রডগুলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানাই আপনাদেরকে। আজকেও সেই ধারাবাহিক অব্যাহত রেখে আপডেট বাজারগুলো জানানোর চেষ্টা করলাম। আসলে যে কথা বলতেই না, আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না, তারপরেও আমি প্রতিদিন যে দোকানে গিয়ে আপনাদের দাম জানানোর চেষ্টা করি। প্রতিদিন যেয়ে আমি আগে দাম কানেক্ট করি, তারপরে আপনাদের মাঝে দামগুলো তুলে ধরি। আসলে রডের দাম এখন বর্তমান খুবই কম যাচ্ছে। এখনই সময় আসলে ঘর উঠানোর জন্য, এই সময়টাই আসলে ঘর উঠানোর মতো সময় যাচ্ছে। কারণ যেসব রড কিন্তু ছিল 85,000 টাকা করে, সেসব রড এখন পাওয়া যাচ্ছে 82,000 81,000 টাকা করে। আসলে রডের দাম হঠাৎ করে কমে গেছে, কারণ আবারও আসলে রডের দাম বাড়তে পারে। কারণ এখন যে বর্তমান আসলে সরকার নাই, এই জন্য আসলে দাম রডের কম। আসলে যে সময় নতুন সরকার গঠন হবে ওই সময় কিন্তু নতুন নতুন কাজ গঠন করবে সরকাররা, যে সময় নতুন নতুন কাজ গঠন করবে ওই সময় কিন্তু রডের দাম বাইরে যাবে। এই জন্য বলতেছি এখনই আসলে সময় যাচ্ছে ঘর ওঠানোর জন্য। আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই দেখতেছেন এই ভিডিওটা, এখনই আসলে যদি মনে করেন ঘর ওঠানোর মতো যা সময় আছে আপনাদের, অবশ্যই ঘর ওঠাবেন। কারণ রডের দাম এখন যে পরিমাণ যাচ্ছে কিছুদিন পরে কিন্তু আবার দাম বাড়বে, আমরা যতদূর বুঝতে পারতেছি। তারপরেও